আরব্য রজনী পার্ট 2। শাহজাদাদের চৈতন্য উদয় হয়। এই ভয়ঙ্কর দৈত্যের এমন দুর্ভেদ্য সুরক্ষাকে কলা দেখিয়ে এই সুন্দরী কলাবতী যেভাবে তার কাম হাসিল করে চলেছে তা কল্পনাতীত। এর তুলনায় তাদের বেগমদের প্রহারা কিছুই নয়। এই ভেবে কিছুটা সান্ত্বনা পেল ওরা, আর কাল বিলম্ব না করে তক্ষুনি নিজের শহরে ফিরে গেল। প্রাসাদে পা দিয়েই বাদশাহ শাহরিয়ার নিজের হাতে বেগমের গর্দান নিল। হারেমে যত দাসদাসী ছিল সবাইকে কতল করার হুকুম দিল। তারপর উজিরকে ডেকে বলল, আজ থেকে প্রতি সন্ধ্যায় একটি কুমারী মেয়ে চাই আমার শোবার ঘরে। সারা রাত ধরে তাকে নিয়ে আনন্দ উপভোগ করব আমি, আর ভোরবেলায় নিজের হাতে হত্যা করব তাকে, যাতে সে অন্য পুরুষের অঙ্কশায়নী না হতে পারে। উজির, এখন তোমার কাজ হলো প্রতি রাত্রে একটি করে কুমারী মেয়ে জোগাড় করে আনা। বাদশাহর হুকুমে মেয়েটি বছর ধরে প্রতি রাত্রে একটি করে মেয়ে জোগাড় করে আনতে থাকে উজির। দেশব্যাপী নিদারুণ আতঙ্ক। যাদের ঘরে ডাগর মেয়ে ছিল তারা প্রাণ ভয়ে দেশান্তরী হতে লাগলো। যারা পালাতে পারল না তাদের মেয়েরা বাদশাহর এই নারকীয় নৃশংস খেয়ালের শিকার হতে লাগলো। আদরের দুলালিকে বুকে আড়াল করে খানা খন্দে, বনে জঙ্গলে, পাহাড়ে প্রান্তরে পালিয়ে বেড়াতে থাকে প্রজারা। যে বাদশাহকে এতদিন একদিন আল্লাহর পয়গম্বর জ্ঞানে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাতো, সেই বাদশাহর নাম শুনে আজ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় তারা। তার সর্বনাশ, তার মৃত্যু কামনা করতে থাকে নিয়ত। কিন্তু বাদশাহর রোষ থেকে রক্ষা পাওয়া শক্ত। পাহাড় পর্বত প্রান্তরে পালিয়ে থাকা মানুষের বুক থেকেও ছিনিয়ে নিয়ে আসে তাদের আদরের কন্যা। এইভাবে তামাম দেশের কুমারী কন্যা নিঃশেষ হয়ে গেল। অবশেষে একদিন সারা দেশ চষে বেরিয়েও একটি ডাগর কুমারী মেয়েও জোগাড় হলো না। সারাদিন পথে পথে ঘুরে ক্লান্ত অবসন্ন দেহে শূন্য হাতে ফিরে এলো উজির। বাড়ি ফিরে বিষণ্ণ মনে মনে বসে নিজের নসিবের কথা চিন্তা করতে থাকে। খালি হাতে বাদশাহর সামনে দাঁড়ানো মানেই গর্দান বাড়িয়ে দেওয়া। উজিরের দুই কন্যা, দুটি পরমা সুন্দরী, রূপের চেয়ে গুণ আরও অনেক বেশি। রুচি প্রকৃতি, বিদ্যা বুদ্ধি বিচক্ষণতায় তাদের জুড়ি নাই। বড় কন্যার নাম শাহরাজাদ আর ছোটটির নাম দুনিয়াজাদ। শাহরাজাদ ইতিহাসে পণ্ডিত, সেকালের নবাব বাদশাহদের কাহিনী, নানা দেশের বিচিত্র কিংবদন্তি তার ঠোঁটস্থ। হাজার হাজার গল্পগাথা পড়েছে সে। তার বিনম্র ব্যবহার আর সুললিত কণ্ঠের গানে মুগ্ধ হয় সবাই। বাবাকে ওইভাবে বিষণ্ণ চিন্তিত দেখে বড় মেয়ে শাহরাজাদ জিজ্ঞেস করে, আব্বাজান, তোমাকে আজ এমন চিন্তায় উদ্বিগ্ন দেখছি কেন? কি হয়েছে? কোনো বিপদ আপদ ঘটেছে কি? সত্যি তো জানো আব্বাজান, কবি বলেছেন, কোনো কিছুর জন্য শোকে দুঃখে কাতর হয়ে ভেঙে পড়া উচিত নয়। কারণ সুখ যেমন চিরদিন থাকে না, তেমনি দুঃখও চিরস্থায়ী নয়। মেয়ের কথা শুনে একটু ভালো লাগে। বাদশাহ নৃশংস খামখেয়ালিপনার আদ্য প্রান্ত সব কাহিনী বলল উজির। শাহরাজাদ বলল, খোদা ভরসা আব্বাজান, আজ রাতে তুমি আমার শাদী করিয়ে দাও বাদশাহ শাহরিয়ারের সঙ্গে। আমি যদি সাচ্চা মুসলমানের মেয়ে হয়ে থাকি তবে বেঁচে থাকব, আর যদি মরতেই হয় তবে এমন কাজ করে মরব যাতে বাদশাহর ভয়ে কোনো মানুষ দেশ ছেড়ে পালাতে না হয়। মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করল উজির, আল্লাহ তোমার ভালো করবেন মা। এই বিপদের দিনে একটা কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তোমার আসল পরিচয় কখনো ফাঁস করো না।
তার কাছে। শাহরাজাদ বলল, তা আমি খুব ভালো করেই জানি আব্বাজান। উজির বলল, সেই গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান শুনেছ? তাহলে বলি, শোনো। অনেকদিন আগে এক ধনী পশুপালক বাস করত বিস্তীর্ণ উর্বর শস্যক্ষেত্রের মাঝে এক বিশাল নদীর ধারে। একটা গাধা আর বলদ ছিল তার খামারে। একদিন বলদটা গোয়ালে ঢুকে দেখে গাধাটা জবের ভুসি মাখানো জাবনা খেয়ে পেটটা ডাই করে। বিচালি পাতা গদির ওপর শুয়ে দিব্যি নাক ডাকাচ্ছে। রোজ গাধাটার পিঠে চড়ে খামারের চারপাশে একটা চক্কর দিয়ে আসে মনিব। তারপরে গাধার ছুটি, খেয়ে দিয়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ করতে হয় না। বলদের প্রবেশে গাধার নিদ্রা ভঙ্গ হয়। দুঃখ করে বলদটা বলে, তোমার কি সুখ ভায়া, দিব্যি খাচ্ছ দাচ্ছ আর ঘুমাচ্ছ। এরকম সুস্বাদু দানা পানি আমরা চোখেও দেখি না। এই সময় ওদের মনিব গোয়ালের পাশ দিয়ে যাচ্ছিল। বলদের কথা শুনে ঘাপটি মেরে দাঁড়িয়ে কান পেতে রইল। বলদ বলতে লাগলো, আমার মতো তো তোমাকে খেটে খেতে হয় না ভাই। এই দেখো, খেটে খেটে শরীরটা আমার কেমন হাড় ঝিরঝিরে হয়ে গেছে, আর ঘুমিয়ে ঘুমিয়ে তোমার দেহটা কেমন নাদুস নদুস হচ্ছে। কখনো সখনো তোমার পিঠে চেপে একটু আধটু ঘুরে আসে মনিব। তারপর সারাদিন তোমার ছুটি, খেয়ে দিয়ে নাক ডাকাও। আর আমার দেখো, এই যে সাত সকালে ঘাড়ে জোয়াল চাপাই, সন্ধ্যার আগে আর রেহাই নাই। বলদের কথা শুনে গাধার বড় দুঃখ হলো। বলল, শোনো, তোমাকে একটা ফন্দি শিখিয়ে দিই। কাল সকালে চাকরটা যখন তোমাকে হালে নিয়ে যেতে আসবে, তখন তুমি কিছুতেই উঠবে না, কিন্তু চাকরটা খুব মারবে। তা মারুক, তুমি অত সহজে যেতে চাইবে না, কিন্তু চাকর বেটা তোমাকে ছাড়বে না, মেরে ধরে মাঠে নিয়ে যাবেই। কিন্তু তুমি জোয়াল ঘাড়ে নেবে না, জোর করে চাপাবে চাকরটা, কিন্তু দু এক পা টেনেই ধপাস করে মাটিতে শুয়ে পড়বে। আবার খুব মারবে, কিন্তু তুমি উঠবে না। তখন ওরা ভাববে তোমার কোনো অসুখ বিসুখ করেছে, দেখবে তখন তুমি রেহাই পেয়ে যাবে। ওদের সব কথাই শুনে নিল মনিব। তার পরদিন লক্ষ্য করলো গাধা সে সব ফিকির শিখিয়ে দিয়েছিল। বলদটা ঠিক ঠিক সেইভাবেই অভিনয় করে যেতে লাগলো। দানা পানি খেলো না, লাঠি পেটা করেও মাঠে নেওয়া যায় না। জোয়াল কাঁধে চাপাতি মাটিতে শুয়ে পড়ে। মনিব তখন নকরটাকে বলল, মনে হচ্ছে বলদটার কোনো অসুখ বিসুখ করেছে। তুই এক কাজ কর, বলদটাকে গোয়ালে রেখে গাধাটাকে নিয়ে এসে জোড়। মনিবের কথা মতো গাধাটাকে এনে হালে জুড়ে সারাদিন ঠাঠা রোদে হাড় ভাঙা খাটুনি খাটালো চাকরটা। দিনের শেষে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে যখন গোয়ালে ফিরে এলো, তখন বলদ তাকে দু হাত তুলে দোয়া জানাতে থাকে, খোদা তোমার ভালো করবেন ভাই, তোমার বুদ্ধিতে আজ একটু আরাম পেয়েছি। গাধা কিন্তু গম্ভীর, কোনো জবাব দিল না। নিজের বোকামির জন্য নিজেই জলে পুড়ে মরতে লাগলো। পরদিন নকর এসে আবার গাধাকে নিয়ে গিয়ে হালে জুড়ল। সারাদিন ধরে আবার সেই হাড় ভাঙা খাটুনি। জোয়ালের ঘষায় অনভ্যস্ত ঘাড়ের ছাল চামড়া উঠে ঘা হয়ে গেল। সারা গায়ে অসহ্য ব্যথা টন টন করতে থাকে। হালের জোয়াল টানতে টানতে চোখে জল আসে। ভাবে তার সুখের দিনগুলো ফুরিয়ে গেল। এখন কি সারাটা জীবন এই জোয়াল টানতে হবে তাকে? সন্ধ্যাবেলায় গোয়ালে ফিরে গাধাটা কোনো কথাবার্তা না বলে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। বলদ কাছে মুখ বাড়িয়ে বলে, কি ভায়া, অমন মন মরা হয়ে শুয়ে পড়লে কেন? একটু এসো, গল্প সল্প করি। গাধা বলল, কি আর বলবো ভাই, তোমার দুঃখে আমি মুষড়ে পড়েছি। এতকাল একসাথে আছি আমরা, কিন্তু আজ যা শুনলাম, মনিব আর রাখবে না তোমাকে। সে কি রাখবে না মানে? বলদটা আঁতকে ওঠে। তবে কি করবে আমাকে? মেরে টেরে ফেলবে না তো?
কি শুনেছ বলো না ভাই? কসাইয়ের কাছে বেচে দেবে। লোকটাকে বলছিল, মুনিব, বলদটা বোধ হয় বাঁচবে না রে। ওটা যদি মরে যায় আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। তার চেয়ে কসাইয়ের কাছে বেচেই দিই, কি বলো? তবু যাই হোক, মোটামুটি ভালোই দাম পাওয়া যাবে। মনিবের এই কথা শোনাতক আমি কাঁদছি ভাই। কি করে এত বড় দুঃসংবাদ দেব তোমাকে? তাই ভাবে আমি কুল পাচ্ছি না। এতকাল আমরা একসাথে আছি, এতদিনের প্রাণের ভালোবাসা আমাদের। আজ যদি তোমাকে ওরা কসাইয়ের হাতে তুলে দেয় তাহলে আমি বাঁচব কি নিয়ে? এবার বাঁচার একটা উপায় বের করো ভাই। বলদ কৃতজ্ঞ হয়ে বলল, খবরটা জানিয়ে তুমি আমার জান বাঁচালে ভাই। কি বলে তোমাকে শুক্রিয়া জানাবো ভেবে পাচ্ছি না। কাল সকালেই আমি টক বগিয়ে উঠে দাঁড়াবো। আজ থেকেই আমি পেট পুরে দানা পানি খাবো। ফুর্তি সে হাল টেনে মনিবকে বুঝিয়ে দিব অসুখ ফসুখ আমার সেরে গেছে। এই বলে বলদটা উঠে গিয়ে জাবনা খেতে শুরু করলো। এদিকে গোয়ালের পিছনে দাঁড়িয়ে মালিক বলদ আর গাধার সব কথাবার্তা শুনে নিল। পরদিন সকালে নকরটা গোয়ালে ঢুকে অবাক। বলদটা উঠে দাঁড়িয়ে চনমন করছে। গাধাকে রেখে আজ আবার সে বলদটাকে নিয়ে রওনা হলো। গাধা হাসলো। মালিক তার বউকে বলল, চলো আজ মাঠে যাই, তোমাকে একটা মজা দেখাবো। ওরা দুজনে মাঠে এসে এক পাশে বসলো। চাকরটা বলদটাকে নিয়ে হালে জুটতেই টক বগিয়ে উঠল। অন্য দিনের চেয়ে আরও জোরে হুড় হুড় করে টানতে লাগলো হাল। এই না দেখে মালিক তো হেসে খুন। হাসতে হাসতে গড়িয়ে পড়লো মাটিতে। কি ব্যাপার, কিছুই ঠাওর করতে পারে না বউটা। জিজ্ঞেস করে, ওগো, কি হলো তোমার? অমন হাসছো কেন? হাসছি কেন? মালিক বলল, সে তোমাকে আমি বলতে পারবো না বউ। শুনলে তুমি হাসতে হাসতে মরে যাবে। বউটি কিন্তু সে কথায় আমল দিল না। রেগে গিয়ে বলল, ওসব বাজে কথা রাখো। তুমি আমাকে দেখে হাসছো, ঠাট্টা করছো। আমি এমন কিছু করেছি যা দেখে আমাকে নিয়ে তামাশা করছো তুমি? মালিক তখন মেয়ের নামে হলপ করে বলে, তুমি বিশ্বাস করো বিবিজান, তোমাকে দেখে হাসছি না, হাসির অন্য কারণ আছে। গোড়া থেকে সব বলতে গেলে হাসতে হাসতে আমি মরে যাব। আমার বয়স এখন কত জানি না। 120 বছর ধরে তোমার সঙ্গে ঘর করছি আমি, বুড়ো হয়েছি। একদিকে তুমি যেমন আমার চাচার মেয়ে, আর একদিকে তুমি আমার আদরের বিবিজান। আমার ছেলে মেয়েদের তুমি মা। তোমাকে আমি জান দিয়ে ভালোবাসি। তুমি আমার কলিজা। তোমার মনে যখন সন্দেহ জেগেছে আমি তোমাকে তামাশা করে হাসছি, তখন সব কথাই বলবো। শুনলে বুঝবে কেন হাসছি আমি। তাতে যদি হাসতে হাসতে দম ফেটে আমি মরে যাই, সে ভি আচ্ছা। ঠিক আছে, ছেলে মেয়েদের ডাকো, পাড়াপড়শিদের খবর দাও, মাতাব্বর মৌলবীদের সালাম জানাও। তারা সবাই আসুক। তাদের সাক্ষী রেখে আমার বিষয় সম্পত্তি উইল করি আগে, তারপর তোমাকে সব বলবো। এরপর ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, মোড়ল মৌলবী সবাই এসে জমায়েত হলো। সব বৃত্তান্ত শুনে সবাই মিলে বউটাকে বোঝাতে চেষ্টা করলো, এমন একগুঁয়েমির ফল ভালো হয় না। তোমার স্বামী বুড়ো হয়েছে, এখন যদি আল্লাহ না করুক কোনো কিছু একটা ঘটেই যায়, তাহলে কি তোমার আনন্দ হবে? তোমার একপাল ছেলে মেয়ের বাবা সে, এতকাল ধরে একসাথে ঘর করেছে। হাজার হলেও সে তোমার স্বামী। আজ তুমি এই তুচ্ছ কারণে সে বেচারি মারা যায়, তোমার কি দশা হবে ভাবো তো। কিন্তু গিন্নি ফুলবার নয়, বউটা তার গোধরেই বসে রইল। না না, তোমরা জানো না, ও আমাকে ঠাট্টা তামাশা করে হেসেছে। কেন হেসেছে বলতেই হবে, না শুনে আমি ছাড়বো না। এই আমার শেষ কথা। অগত্যা,
মালিক গোয়ালের ওপাশে বাগানের মধ্যে একটা কবর খুঁড়ল। মরার পরে এই কবরে তাকে সমাহিত করা হবে, উদ্দেশ্য এই রকম। তারপর তার ভাষার গুপ্ত রহস্য বলার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো। একটা জবরদস্ত তাগড়ায় মোরগ ছিল মালিকের, আর ছিল একটা মাদি কুকুর। 50টা মুরগির সঙ্গে বাস করত ওই একটা মোরগ। সবাইকে খুশি রাখত ওই একটা মোরগ। তার পরিবারের সবাই বেশ হাসি খুশি, কারো কোনো অভিযোগ ছিল না। হঠাৎ মালিকের কানে এলো কুকুরটা খুব বকাবকি করছে মোরগটাকে। আমাদের মালিক যখন মরতে বসেছে সেই সময় তোমার নাচন কচনটা একটু থামাও না, লজ্জা শরম বলেও তো কিছু একটা থাকা দরকার। মোরগটা হই হুল্লা করে দিন কাটায়, কারো সাথে পাচে নাই, কারো সঙ্গে ঝগড়া ঝামেলা করে না, সে এসবের কোনো খোঁজ রাখে না। কুকুরটার কাছে মালিক তার বিবির কাহিনী শুনল সব, তারপর দুঃখ করে বলল, হাই আল্লাহ, আমাদের মালিক সাদামাটা মানুষ, বুদ্ধিশুদ্ধি বলে কিছু নাই। দেখো আমার 50টা বিবি, এতগুলো মুরগি নিয়ে আমি ঘর করি, কত ভালোভাবে খুশি করে রেখেছি সবাইকে, কোনো ঝগড়া বিবাদ দেখেছ কি কখনো? সবগুলোকে এক খাঁচায় কেমন কবজায় রেখেছি বলো। আর আমার মালিকের একটা মাত্র বিবি, সেই একটাকেই বাগ মানাতে পারে না। খুব সোজা পথে সব ঠান্ডা করা যায়, একটা জামের ডালের ছড়ি দিয়ে ঘা কতক দিলেই আপসে সব ঠিক হয়ে যেত। মোরগের কথা শুনে মালিকের চৈতন্য হয়। কথাটা তো মন্দ বলেনি মোরগটা। মালিক উঠে গিয়ে বিবিকে বলল, তুমি আমার শোবার ঘরে এসো, তোমাকে সেই গুপ্ত রহস্য বলবো। এই বলে বাগানের দিকে চলে গেল মালিক। একটু বাদে একটা জামের ডালের লাঠি হাতে নিয়ে ফিরে এলো। বিবি তখন শোবার ঘরে। লাঠিটা হাতে নিয়ে ঘরে ঢুকেই দরজার ছিটকিনি তুলে দিল। কাছে এসে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল বউটাকে। তারপর এলো পাথাড়ি পেটাতে শুরু করলো সেই জামের লাঠিটা দিয়ে। ও বাবা গো, মোলাম গো বলে ছটপট করতে থাকে বউটা। কিন্তু মালিক পিটিয়ে চলে সমানে। বউটা ওর পা দুটো জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে, আর মেরো না আমাকে, আর মেরো না, মেরো না গো, আমি জানতে চাই না তোমার গুপ্ত কথা, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, আর তোমার কথার অবাধ্য হব না, বেরোয়াপনা করব না, আমাকে আর মেরো না। জামের ডালটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপাতে লাগলো ওর স্বামী। একটুক্ষণ পরে স্বামীর সঙ্গে ঘরের বাইরে এসে পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাইকে জানালো বউটা, আমি খুব খুশি, আমার আর কিছু জানার নাই, কোনো সন্দেহ নাই। সবাই খুশি হয়ে ফিরে গেল। এরপর তারা আরো বহুকাল সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করছিল। এই বলে উজির থামলো। শাহরাজাদ বলল, আব্বাজান, আমার ইচ্ছার কথা তোমাকে বলেছি, এবার তোমার অভিপ্রায় কি বলো। আর কালক্ষেপ না করে কন্যাকে স্বাধীর শয্যায় সজ্জিত করে বলল তার বাবা। বাদশাহকে গিয়ে জানালো, আজকে রাত্রের পাত্রী পাওয়া গেছে, এক্ষুনি হাজির করছি হুজুরের খাস মহলে। এদিকে শাহরাজাদ তার ছোট বোন দুনিয়াজাদকে সব বুঝিয়ে বলল, আমি বাদশাহর কাছে এক রাতের বেগম হতে যাচ্ছি, তোকে আমি ডেকে পাঠাবো, যাবি, বাদশাহর সঙ্গে আমার শাদী হবে, তারপর তার যা খেয়ালি হয় করবে। সব কাজ করবার শেষ হয়ে গেলে ঘুমোতে যাওয়ার মুখে তুই আমার কাছে আবদার করবি, দিদি গল্প শোনাও, না হলে আমার ঘুম আসবে না। তখন আমি শুরু করব কিস্সা। এই চালেই মাত করতে হবে বাদশাহকে, আর যদি না পারি তো খোদার কাছে খোদার যা ইচ্ছা তাই হবে। একটু বাদে উজির এসে শাহরজাদকে নিয়ে গেল বাদশাহ শাহরিয়ার খাস মহলে। সাদির সাজে অপরূপ দেখাচ্ছিল তাকে, কিন্তু শাহরিয়ার তার মুখের দিকে চেয়েও দেখল না একবার। পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল, উজিরের দিকে চোখ রেখে বলল, তাহলে আজকে রাতের খোরাকটা এসে গেছে দেখছি।